গণমাধ্যমের স্বাধীনতা এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিয়েছে সরকার, জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন। দুপুরে তথ্য ভবনে ন্যাশনাল এডিটর কাউন্সিলের সেমিনারে তিনি বলেছেন যে গণমাধ্যমকে নিখুঁত এবং দায়িত্বশীল রাখতে হলে এর অংশীজনদের সমন্বয়ে শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে হবে। জনাব মারুফ কামাল খান সোহেল। বাকশালী শাসনে সংবাদপত্র বন্ধের কালো দিবস স্মরণে এবং ফ্যাসিবাদ মোকাবিলায় মিডিয়ার ব্যর্থতা শীর্ষক সেমিনার আয়োজন করে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। আমরা ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল। এতে অংশ নেন দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা। সংবাদপত্রের স্বাধীনতাকে গণতন্ত্রের প্রধান হাতিয়ার হিসেবে উল্লেখ করেন তারা। বলেন, মিডিয়ার প্রকৃত স্বাধীনতা মানে নিজের মত প্রকাশ করতে পারা। সম্পাদকরা বলেন, ফ্যাসিস্ট আমলে নানা নির্যাতনের শিকার হন গণমাধ্যম কর্মীরা। আমরা মিডিয়ার প্রকৃত স্বাধীনতা চাই। মিডিয়ার প্রকৃত স্বাধীনতা বলতে যে আমার কথাটা আমি বলতে পারবো, আমার মতটা আমি প্রকাশ করতে পারবো। আপনার যদি আমার মত পছন্দ না হয় তাহলে আপনি লিখে আমার মতের প্রতিবাদ করবেন, আমার কণ্ঠরোধ করবেন। শেখ মুজিব বলছিলেন সেটা হলো যে ওই সমস্ত নীতি কথা প্রেস ক্লাবে ফলাবা, বাড়িতে নিজের ড্রয়িং রুমে ফলাবা। আমার পত্রিকার চাকরি করে আমার বিরুদ্ধে লেখা চলবে না। দ্যাট ওয়াজ শেখ মুজিব। 22 কাঠা জায়গার উপরে দৈনিক বাংলা ভবন, সেখানে অন্যায়ভাবে কিন্তু হাসিনা ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সেই পত্রিকাটা বন্ধ করে দিয়েছে। সেমিনারে প্রধান অতিথি তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন জানান, সাংবাদিক সংগঠন সহ গণমাধ্যমের সকল অংশীদারের মতামত নিয়ে কমিশন গঠন করা হবে। এই কমিশন গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার পাশাপাশি পেশাগত নৈরাজ্য রোধ এবং ভিন্ন মতের মধ্যে সমন্বয় তৈরিতে ভূমিকা রাখবে। শুধুমাত্র প্রতিক্রিয়ার মনোজগতের মধ্যে না থেকে যে কোনো ধরনের ভিন্ন মতকে ইনক্লুসিভ কাঠামোর মধ্যে নিয়ে পারস্পরিক তর্ক বিতর্কের প্রতিযোগিতাকে প্রগতির উপাদানে আমরা কিভাবে একটা অনুষঙ্গ হিসাবে দান করতে পারি, এই কাজে আপনারা হবেন আমাদের সরকারের স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করার উদ্যোগের একজন প্রধান অংশীদার। মন্ত্রী বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সাংবাদিকতার মৌলিক দায়িত্ব জনগণের পক্ষে কাজ করা। কনসেন্ট উৎপাদন করা হয়েছে, অনেকে এই জার্নালিজম করা হয়েছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।